আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এই টাইমে আসলে আমাকে পাওয়া যায় না, ঘড়িতে এখন বাজে প্রায় 6টার মতো। হ্যাঁ, 6টা, ঠিক 6টা বাজে। সো গতকালকে কাহিনিটা আমি টাইম ল্যাপসে বলতে পারবো, এখানে সময় নষ্ট না করি। তো আজকের সেশন একটু আগেই শুরু করতে চাচ্ছি। আর অলরেডি 2টা টাস্কের মতো কাজ করে ফেলেছি, টাস্ক কমপ্লিট হয়ে যাবে। একটা কমপ্লিট হয়ে গিয়েছে, আরেকটা যাবে। দাঁড়ান একটু করি। সো আমি যদি আমার ডেইলি প্ল্যানারটাই যাই, তাহলে এটার নিচের দিকে হচ্ছে আমার এই যে কোরআন তেলাওয়াতের যে টাস্কটা, এটা কমপ্লিট হয়েছে। আর ওয়াটার ব্যালেন্সের 2 গ্লাস পানি খাওয়া হয়েছে সকাল থেকে এখন পর্যন্ত। আর স্লিপ হয়েছে 1টা থেকে 5টা পর্যন্ত, তো 4 ঘন্টা। তো 3টার মতো টাস্ক আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে মর্নিং রুটিন যারা করে, বা আমি বলি আর্লি বার্ড, আর আরেকটা হচ্ছে নাইট আউল। তো নাইট আউল হচ্ছে সবসময় আর্লি বার্ডরা এগিয়ে থাকে, এটাই আমি জানি। কিন্তু টাস্ক কমপ্লিটের ক্ষেত্রে, মানে পড়াশোনার ক্ষেত্রে আমার নিজের কাছে ভালো লাগে হচ্ছে নাইট আউলেরটা আর কি। সো যাই হোক, আজকে সময়টা একটু বেশি পাবো ইনশাআল্লাহ। সো চলুন শুরু করা যাক। ওকে, প্ল্যান রেডি। তো ডেটটাকে লিখে নিই। আজকে কত তারিখ? 5ই সেপ্টেম্বর, 5/9/24। আর আজকে বৃহস্পতিবার। দেখতে দেখতে সপ্তাহ চলে গেল, আজকে বৃহস্পতিবার। তো আজকে অনেকগুলো টাস্ক রেখেছি। কালো কালো রঙের যে টাস্কগুলো, এগুলো হচ্ছে আজকের দিনের, আর এগুলো হচ্ছে গতকালকের, যেহেতু গতকালকে পড়া হয় নাই। সো এই হলো টাস্ক। তো এখনই শুরু করবো ইনশাআল্লাহ। লেটস গো। অবস্থা হচ্ছে এই। তো সবসময় মতো আবার ম্যাজিক করতে হবে। দাঁড়ান, ওয়েট এ মিনিট। ম্যাজিক। সো ইটস অজুহাত টাইম। তো গতকালকে হচ্ছে 4 ঘন্টার মতো পড়া হয়েছিল, আর মোটামুটি শ্যুটও করেছিলাম। বাট হঠাৎ করে আমি শুনতে পারি যে আমার বিএনসিসি ড্রেস দেবে, আর ড্রেসের মাপ নিচ্ছে, আর ছবির জন্য আইডি কার্ডের জন্য হচ্ছে ছবি নিচ্ছে। তো ইমিডিয়েটলি যেতে হয়, তাই আর পরে ব্লগ কন্টিনিউ করি নি আর কি। ঘড়িতে চার্জ নেই, চার্জে দিয়েছি 7:18 মতো বাজে। তো 7:30টার দিকে হচ্ছে আমার প্রাইভেট আছে একটা, আইসিডি প্রাইভেট। তো প্রাইভেট থেকে ফিরে ইনশাল্লাহ আরেকটা সেশন নিয়ে বসবো। তার আগে, প্রাইভেটে যাওয়ার আগে এখন একটু খামারে যেতে হবে, খামারে কাজটা শেষ করে তারপর প্রাইভেটে যাবো আর কি। ওকে, ঘড়িতে 9:18 মতো বাজে। 9টার সময় প্রাইভেট শেষ হয়ে গিয়েছিল, বাট স্যারের সাথে আড্ডা দিতে দিতে 17 মিনিট নষ্ট বলবো না, আসলে ভালো আড্ডা দিয়েছি। সো 17 মিনিট খরচ হয়েছে। এখন হচ্ছে সেকেন্ড সেশন বলবো এটাকে। এর আগে মাত্র 1 ঘন্টা পড়েছিলাম আর কি। তো ধরি সেকেন্ড সেশনেই শুরু করব। তো 1টা অবধি দেখা যাক কতক্ষণ পড়া যায়। ওকে, আশিক ভাই আমার এলাকার মানুষ, আমরা একই কলেজে পড়াশোনা করি। তো তিনি আমাকে এখানে একটা কমেন্ট করেছিলেন। তো কমেন্টটা হচ্ছে, আমি কি রুটিন ফলো করি। আসলে আমি ব্যক্তিগতভাবে কোনো রুটিনে বিশ্বাসী না, আমি আসলে প্ল্যানে বিশ্বাসী। তো আশা করি প্ল্যানটা শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ আজকে। ঘড়িতে 10:53 মতো বাজে, আর নাস্তা শেষ। তো একটা লেকচার শুরু করেছিলাম, 40 মিনিটের মতো হয়েছে লেকচারটা, মহাকর্ষ বিকর্ষের। তো আরও 3টার মতো লেকচার বাকি আছে, এটা করা হলে তাহলে হচ্ছে মহাকর্ষ বিকর্ষ শেষ হয়ে যাবে আর কি। তো দেখি, আজকে টার্গেট আছে, যদি পারি শেষ করতে তো করলাম, আর যদি না পারি সব সাবজেক্ট বাদ দিয়ে তো আর এটা পড়া যাবে না। তো ইচ্ছা আছে আজকে 4টা যদি লেকচার শেষ করতে পারি, তাহলে তো আমার মহাকর্ষ বিকর্ষ শেষ হয়ে গেল, মানে শুধু লেকচারগুলো। তো লেটস সি কী হয়।
তো আশিক ভাইয়ের প্রশ্নটাকে আমি 5টা প্রশ্নে ভাগ করেছি। তো প্রথম প্রশ্নটা হলো নেভার ফলো এ রুটিন। তো রুটিন ছাড়া আমরা কেমনে চলবো? তো আমি যেভাবে প্ল্যান করি সেটা আপনাদের শেয়ার করি। ফলো টাস্ক প্ল্যানার, মানে টাস্ক প্ল্যানার রেডি করার চেষ্টা করি। ওয়ার্ক অন ইট অ্যাজ এ প্রজেক্ট। সাপোজ আপনি একজন কোম্পানির কর্মচারী, আপনাকে একটা প্রজেক্ট দেওয়া হলো, আপনি সেই প্রজেক্টের উপর কাজ করছেন। সিলেবাসটা হচ্ছে আপনার প্রজেক্ট, প্রত্যেকটা চ্যাপ্টার হচ্ছে আপনার কাছে প্রজেক্ট। তো আমাদের উচিত এইভাবে প্ল্যান করা। তো ডেইলি রুটিন বলতে আমরা যেটা বুঝি সেটা আমার কাছে বকাস মনে হয়। আমি যে ফলো করিনি এমন না, তবে অনেক দিন ফলো করার পর আমি দেখেছি যে আমি আসলে এমন কোনো স্টাডি প্ল্যান নেই যেটা আমি ফলো করিনি। তো আমার অভিজ্ঞতা আছে এই সম্পর্কে। তো আমি রুটিন ফলো করতে গিয়ে দেখেছি যে কত ঘন্টা আমি পড়বো, কত ঘন্টা বাথরুমে কাটাবো, কত ঘন্টা মানুষের সাথে আড্ডা দেবো, সেটা তো আর জানি না। তো পরে দেখা যায় যে প্ল্যান যদি ধরেন ফেইলড হয়, তখন একটা নিজের মধ্যে খারাপ লাগা কাজ করে, ডিমোটিভেশন ফিল হয়। দেন হচ্ছে ফুল প্ল্যানটা নষ্ট হয়ে যাওয়ার কষ্টে আর পড়াশোনাই হয় না। ওকে, ঘড়িতে 1:18 মতো বাজে। তো এখন পর্যন্ত 4 ঘন্টার মতো পড়া হয়েছে। তো 4 ঘন্টায় সব প্ল্যান ভুলে গিয়ে মহাকর্ষ বিকর্ষটা শেষ করা শুরু করেছিলাম। তো আরও 2টার মতো লেকচার বাকি আছে। একটা হচ্ছে থিওরি পার্ট, আরটা হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্ট। তো ম্যাথমেটিক্যাল পার্টটা যদি নাও পারি, তবুও থিওরিক্যাল পার্টটা আজকে শেষ করে মহাকর্ষ বিকর্ষটা শেষ করতে হবে যেমনি হোক। তো দেখা যাক, এখন হচ্ছে একটা ব্রেক নিব। তো তারপর কতক্ষণ লাগে শেষ করতে। ওকে, ফাইনালি টি শার্ট চেঞ্জ করলাম। সো এখন হচ্ছে খাবো। 2টা কত বাজে, 2:25 মতো বাজে। তো এখন খাবো আর একটা লেকচার শেষ করবো ফিজিক্সের। আর সমস্যা হচ্ছে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 4 ঘন্টার মতো পড়া হয়েছে, কিন্তু শুধু ফিজিক্সেই পড়ছি সকাল থেকে, কিন্তু শেষ হওয়ার নাম নিচ্ছে না। আসলে যে কোনো একটা টাস্ক যদি শুরু করি তাহলে এই টাস্কটাই খালি পড়তে হয়, মানে অনেকটা সময় নিয়ে যায়, টাইম অনুযায়ী শেষ হয় না আর কি। এটা একটা বড় সমস্যা। তো দেখি এটা শেষ করতে কতক্ষণ লাগে। ওকে, দ্য থিং ইজ আজকে অনেক বেশি ঘুম পাচ্ছে। আসলে ওয়ার্কআউট না করলে, যে সপ্তাহে ওয়ার্কআউট কম করি বা যে দিন ওয়ার্কআউট কম না করি সেদিন প্রচুর ঘুম পায় আসলে। তো ঘুমিয়েছি আধা ঘন্টার মতো। 2:30 থেকে হচ্ছে 5টা অবধি 2.5 ঘন্টার মধ্যে আধা ঘন্টা বা 40 মিনিটের মতো ঘুমিয়েছি। আর 2 ঘন্টার মতো পড়া হয়েছে। তো সকাল থেকে এখন পর্যন্ত 6 ঘন্টা পড়া হয়েছে মোট। তো আরও 1 ঘন্টা সময় আছে। ও আচ্ছা, লেকচারগুলো স্ক্রিনশট দেওয়া শেষ, মানে করা শেষ। এখন হচ্ছে লেকচারগুলো নোট করতে হবে। সো এখন নোটটা করবো 1 ঘন্টার মধ্যে। সো সেকেন্ড প্রশ্নটা আমার মাথায় এসেছে, হাউ লং শুড উই স্টাডি? দেখুন, পড়াশোনা ছাড়া যত কাজ আছে, ডিস্ট্র্যাকশন সরায় যে সময়টা আছে সবটাই কাজে লাগানো উচিত আমাদের। নিজে অবশ্য পারি না, আমার প্রচুর ডিস্ট্র্যাকশন আছে। মার্শাল আর্ট বলেন বা জিম বলেন বা বিএনসিসি বলেন বা ইউটিউবিং বলেন, সব ডিস্ট্র্যাকশন মিলিয়ে বা অডিও স্টোরি বলেন, সব মিলিয়ে আমার ডিস্ট্র্যাকশনের অভাব নেই। কিন্তু তবুও চেষ্টা করি আর কি, বুঝতেই পারছেন। এই কারণেই প্ল্যানগুলো করা আর কি, আর আপনাদের সাথে শেয়ার করা। ঘড়িতে বাজে, ঘড়ি কই রাখছি, ওকে, ঘড়িতে এখন বাজে 8:36। এখনও হচ্ছে ফিজিক্সেই পড়ছি, ফিজিক্সের মহাকর্ষ বিকর্ষই শেষ করার ট্রাই করতেছি। বাট সমস্যা হচ্ছে আগের হচ্ছে 2টা লেকচার আর এখন হচ্ছে 3টা লেকচার। 3টা লেকচার করলাম, আবার নোট করলাম, আর আগের 2টা লেকচারের নোট করলাম। তো সব মিলিয়ে এখন পর্যন্ত 8:36 পর্যন্ত শুধু খালি ফিজিক্সেই পড়ছি। আর এখন খাবার এসেছে, তো খাবার খেতে খেতে হচ্ছে বায়োলজিটা পড়বো। বায়োলজির 3টা লেকচার আছে। 3টা লেকচার করলেই আমার কোষ কোষ বিভাজন যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি চাচ্ছি এই সপ্তাহের মধ্যে অন্তত 2টা চ্যাপ্টার শেষ হোক, 2টা সাবজেক্টের। তো আলহামদুলিল্লাহ হয়ে যাবে। মহাকর্ষ বিকর্ষও শেষ হবে, আর কী বলে এটাকে, কোষ বিভাজনটাও শেষ হবে ইনশাআল্লাহ। তো লেটস সি। 9:30 মতো বাজে। তো খাওয়ার সময় আসলে পড়তে পারি নাই, ক্লাসগুলো করতে পারি নাই। তো আর কয়েকটা পেজের মতো আছে পদার্থ। সো আগে হচ্ছে ওই পেজগুলো শেষ করে দেন হচ্ছে বায়োলজিটা শুরু করব। আর বায়োলজি শেষ করে ইনশাআল্লাহ কেমিস্ট্রি আগামীকালকে হচ্ছে এক্সাম আছে। তো এই প্রথম হচ্ছে একটা এক্সামের প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে যাব। এই পর্যন্ত কলেজের পরীক্ষা হতেও এক্সাম প্রিপারেশন নিইনি, আর অন্যান্য কোনো পরীক্ষা তো নিইনি। সো লেটস সি কী হয়।
আর এখন পর্যন্ত কতক্ষণ পড়া হয়েছে তো কাউন্ট করা হয়নি, এডিটের সময় হয়তো দেখতে গেলে হয়তো বোঝা যাবে যে কতক্ষণ পড়া হয়েছে। তো লেটস সি কী হয়। এবার আসি তৃতীয় প্রশ্নে, হোয়েন শুড উই স্টাডি? অবভিয়াসলি অ্যাট নাইট অ্যাজ এ স্টুডেন্ট। আমি আসলে আগে পাগলে ধরেছিল, আমি আগে ট্রাই করতাম হচ্ছে দিনের বেলা পড়ার আর রাতে ঘুমানোর, 10টার দিকে ঘুমিয়ে যেতাম। তো আমি যে প্ল্যানটা ফলো করি এটাই যে একদম আদর্শ এরকম না। হোয়েন এভার ইউ ফিল কমফোর্ট ইউ ক্যান স্টাডি। এখন পর্যন্ত আমি 2টা টাইম ট্রাই করেছি। একটা হচ্ছে এখন যেটা ফলো করছি, যতক্ষণ পর্যন্ত না পড়া না শেষ হয় ততক্ষণ পর্যন্ত সজাগ থাকা। আরেকটা হচ্ছে 2টার দিকে উঠা, দেন সারাদিন যতক্ষণ পর্যন্ত পড়া যায় ততক্ষণ। তো আপনাকেও চেষ্টা করে নিজের কমফোর্টেবল টাইমটা খুঁজে বের করতে হবে আর কি। সো বায়োলজির আরেকটা লেকচার শেষ আলহামদুলিল্লাহ, ঘড়িতে 12:02 মতো বাজে। সো দেখতেই পাচ্ছেন লাস্ট লেকচার, 8 নাম্বার লেকচার শেষ। আর আমার স্পেশাল খাতাটার মধ্যে দেখতেই পাচ্ছেন কী পরিমাণ হিবিজি লেখা। আর টাস্ক হচ্ছে আজকের দিনের, ওয়েট এ মিনিট, আজকে মহাকর্ষ অভিকর্ষ সবটাই শেষ হয়েছে আলহামদুলিল্লাহ, একদম ফুল চ্যাপ্টারটা শেষ হয়েছে। আজকের দিনটা আসলে ভালো, 2টার মতো চ্যাপ্টার শেষ হয়েছে। তো বায়োলজিরও একটা চ্যাপ্টার শেষ হয়েছে। তো এটা তবে হায়ার ম্যাথ সরলরেখা করা যায়নি। এখন হচ্ছে কেমিস্ট্রিটাই ইম্পর্টেন্ট, কেমিস্ট্রিটা আগামীকালকে যেহেতু এক্সাম আছে তো এটা পড়তে হবে যেমনি হোক। তো এখন টার্গেট হচ্ছে কেমিস্ট্রিটা পড়া। সো 4 নম্বর প্রশ্ন হচ্ছে হাউ টু ডিল উইথ স্লিপ, টি। এছাড়া আর কিছু বলা নেই আমার। সো এখন আসি 5 নাম্বার ও আজকের দিনের শেষ প্রশ্নে, হাউ টু স্টে ডিসিপ্লিন। তো এই ক্ষেত্রে আমার কয়েকটা নিজস্ব থিওরি আছে। ট্রাই টু ডু সাম ওয়ার্কআউট, অবশ্যই জিম ওয়ার্কআউট বা হ্যান্ড ফ্রি যত ওয়ার্কআউট আছে এগুলো। অ্যান্ড মেডিটেশন সম্পর্কে আমার তেমন বেশি ধারণা নেই, তবে নিজস্ব কিছু অবজারভেশন আছে। তো হিন্দুরা যে মেডিটেশন করে বা ইয়োগা জাতীয় এগুলো বলছি না, আমাদের মুসলমানদের ক্ষেত্রে আমি বলি, আমার মনে হয় যে নামাজের চেয়ে বড় মেডিটেশন আর হয় না আসলে। এটা হচ্ছে একদম দাঁড়ানো অবস্থায় মেডিটেশন, আপনার মনোযোগ ধরে রাখতে হয়। যদি মেডিটেশনটাকে চিন্তা করি যে মাইন্ড ওয়ার্কআউটের সাথে তুলনা করি, তাহলে আপনার চিন্তাটাকে সম্পূর্ণ আল্লাহর দিকে নিয়ে যেতে হয় এই নামাজের সময়। যদিও আমি নিজেও পারি না, তবে আমাদের এটা ট্রাই করতে হবে, তাহলে এর চেয়ে বড় মেডিটেশন আই থিঙ্ক নেই আর কি পৃথিবীতে। সো আমাদের মেডিটেশন ওইখানেই হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের ডিসিপ্লিনের সাথে পড়তে হয়। তো এর চেয়ে বড় ডিসিপ্লিন আর হতে পারে না। তো আমাদের উচিত 5 ওয়াক্ত নামাজ পড়া আর এটাকে এইভাবে কল্পনা করা আর কি। সো অবশ্যই সবের জন্য করবেন, পাশাপাশি এইভাবে চিন্তা করবেন আর কি। তাহলে মনোযোগও ধরে রাখতে পারবেন নামাজে, পাশাপাশি আপনাদের মেডিটেশন বা অন্তত মস্তিষ্কটা স্থির হবে একটা নির্দিষ্ট চিন্তায় আর কি। সো এটা হচ্ছে আমার নিজস্ব থিওরি অবশ্যই। ঘড়িতে 3:29 মতো বাজে। সো অনেকগুলো পেজ পড়া হয়েছে, বাট অধ্যায়টা শেষ হওয়ার কোনো নামই নিচ্ছে না। অনেক বড় অধ্যায় আসলে এটা, দেখতেই পাচ্ছেন কতগুলো পেজ পড়া হয়েছে, বাট মনে হচ্ছে অর্ধেকও পার হতে পারি না হয়তো। তো আজকে পড়তে হবে হচ্ছে ওই হলুদ দাগটা পর্যন্ত, মানে হলুদ পেজটা পর্যন্ত যেখানে দেওয়া। সো এই পর্যন্ত পড়তে হবে আমাকে। সো এখনও প্রায় 10-12টার মতো পেজ আছে, আর বিছানার অবস্থা ওই আগের মতোই। তো আজকেও টার্গেট নিয়েছি যে না শেষ হওয়া পর্যন্ত ঘুমাবো না, অ্যাটলিস্ট ফজর পর্যন্ত সজাগ থাকবো ইনশাআল্লাহ। তো দেখা যাক কী হয়। আসলে আমার এই চ্যানেলটা খোলার উদ্দেশ্যই ছিল আমার আইডিয়াগুলো শেয়ার করা। তো আপনারা যদি কমেন্ট করেন তাহলে আসলেই ভালো লাগে, তো আপনারা কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা ট্রাই করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা ট্রাই করবেন আমার ভিডিওগুলো শেয়ার করার। ঘড়িতে 4:34 মতো বাজে, আর এখনও 10টার মতো পেজ বাকি আছে, তবু আজকে আর কন্টিনিউ করা যাচ্ছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।